Hello guys, welcome to my YouTube channel Railway Job Updates. Railway Job Updates ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে রেলওয়েতে নর্মালাইজেশন কিভাবে হয় আর নর্মালাইজেশন আসলে কি। এখন এই প্রসঙ্গে আমরা বলছি যে ইউটিউব চ্যানেলে অনেকেই বলছে যে যাদের নাকি হার্ড শিফটে এক্সাম হচ্ছে তাদের নাকি 10 থেকে 12 নম্বর বাড়বে, আবার কারোর বলছে নাকি 5 থেকে 6 নম্বর বাড়বে। আসলে এই নম্বরগুলো কি একই হারে বাড়ে? মানে কারোর যদি একই শিফটে এক্সাম হয় তাহলে সেক্ষেত্রে কি তাদের নম্বর একই বাড়বে? আসলে হয় কি, নর্মালাইজেশনটা কি, রেলওয়েতে নর্মালাইজেশন কিভাবে হয়, এই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথমত বলে রাখি যে নর্মালাইজেশন আসলে কি। নর্মালাইজেশন হলো এমন একটা পদ্ধতি যেখানে কোনো একটি এক্সামের জন্য যখন একের বেশি শিফটে এক্সাম হয় তখন এক্সামের মধ্যে কারোর প্রশ্ন কঠিন, কারোর প্রশ্ন সহজ। এই প্রশ্ন কঠিন এবং সহজের মধ্যে সামঞ্জস্য আনার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটাই হচ্ছে নর্মালাইজেশন পদ্ধতি। রেলওয়েতে 2022 সালের পর থেকে যে নর্মালাইজেশন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে সেটি হলো পার্সেন্টাইল মেথড। পার্সেন্টাইল মেথড আসলে কি? পার্সেন্টাইল মেথড হলো আসলে সেই মেথড যেখানে তুমি তোমার পজিশন কত সেই অনুযায়ী তোমার নর্মালাইজেশন হবে। মানেটা অনেকেই বুঝতে পারোনি, একটা উদাহরণের সাহায্যে চলো মানেটা বুঝিয়ে নেওয়া যাক। মনে করো তুমি কোনো একটা শিফটে এক্সাম দিয়েছো, সেখানে 100 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। 100 জনের মধ্যে থেকে তোমার পার্সেন্টাইল স্কোর হচ্ছে 98, মানে তুমি সেকেন্ড পজিশনে রয়েছো এবং তোমার স্কোর হচ্ছে 60। তাহলে স্কোর হচ্ছে 60, এটা তোমার র মার্কস, আর 98 হচ্ছে তোমার পার্সেন্টাইল মেথড। অর্থাৎ 100 জনের মধ্যে তুমি টপ সেকেন্ড পজিশনে রয়েছো। অর্থাৎ পার্সেন্টাইল হচ্ছে তোমার পজিশন অনুযায়ী তোমার নর্মালাইজেশন। এবারে আসি যে নর্মালাইজেশন কিভাবে হয়। নর্মালাইজেশন বুঝতে গেলে পার্সেন্টাইল মেথডটা ভালো করে বুঝে নিও। এখন মনে করো 99টা বা 100টা শিফটে এক পরীক্ষা হয়েছে। 100টা শিফটের মধ্যে যে শিফটে অ্যাভারেজ মার্ক সব থেকে বেশি সেই শিফটটা ইজি শিফট, এবং সেই শিফটটাকে রেলওয়ে বেস শিফট হিসাবে নেয়। এবং এই বেস শিফটে তোমার পার্সেন্টাইলের সঙ্গে ওই বেস শিফটে কোনো পরীক্ষার্থীর পার্সেন্টাইল স্কোর সেম হলে সেই বেস শিফটে ওই ওই পার্সেন্টাইল যে ছেলেটার রয়েছে তার র স্কোর যত তোমাকে সেই সেই নম্বরটাই দেওয়া হয়। মনে করো কোনো একটা বেস শিফটে তুমি ধরো তোমার পার্সেন্টাইল স্কোর 98 এবং র স্কোর 60, আর ওই যে বেস শিফট মানে ইজি শিফটে কারো পার্সেন্টাইল স্কোর 98 এবং তার স্কোর 72, তাহলে তাকে তার 72-এর সঙ্গে তোমার ইকুয়াল করার জন্য তোমাকে 12 নম্বর বাড়ানো হবে। এটাই হচ্ছে পদ্ধতি। তাহলে সবার কি একই নম্বর বাড়ে? না, সবার একই নম্বর বাড়ে না। নম্বর মনে করো কারোর পার্সেন্টাইল স্কোর 97 এবং তার র স্কোর 65, তাহলে বেস শিফটে তার র স্কোর 65, আর তোমার শিফটে যার পার্সেন্টাইল স্কোর 97 তার র স্কোর 59, তাহলে সেক্ষেত্রে তার 6 নম্বর বাড়বে। কারোর 12, কারোর 6, এইভাবেই বাড়ে। তো পার্সেন্টাইল পদ্ধতি হচ্ছে এটাই পদ্ধতি। একটা শিফটে এক্সাম হলেও সকলের সমান হারে নম্বর বাড়ে না। তোমার পার্সেন্টাইল স্কোরের সঙ্গে বেস শিফটের পার্সেন্টাইল স্কোরের ছেলেদের বা মেয়েদের যে যারা পরীক্ষা দিয়েছে তাদের স্কোর সেম হলে সেটাই হচ্ছে সেম করার জন্য যে নম্বরটা বাড়ানো হয় সেটাই হচ্ছে তোমার নর্মালাইজ মার্ক। সুতরাং বুঝতে পেরেছ যে পার্সেন্টাইল মেথডে একই শিফটের মধ্যে হলেও সকলের নম্বর একই হারে বাড়ে না। সুতরাং এখন এই নর্মালাইজেশনের উপরে ভরসা না করে নিজেরা যাদের এখনও পরীক্ষা বাকি রয়েছে তারা যতটা পারো র মার্কস তুলে রাখার চেষ্টা করো। কারণ নর্মালাইজেশন কি, কীভাবে হয়, এর পুরো ডাটা রেলওয়ের হাতেই থাকে, কারোর হাতে থাকে না। কেউ বলতে পারবে না যে তোমার কত নম্বর বাড়বে বা কমবে। সুতরাং নিজের পড়াশোনার উপর ফোকাস দাও, যতটা পারো র স্কোর তুলে রাখার চেষ্টা করো। নর্মালাইজেশন রেলওয়ের হাতে, তোমার হাতে নেই। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে পাশে থাকবে। ধন্যবাদ।